হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতাজ চলে এসেছি আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি একটা সিম্পল মেকআপ লুক, যেটাতে আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি কোনো ধরনের আই মেকআপ মানে আই শ্যাডো ইউজ করিনি। আই শ্যাডো ছাড়াই আমি শুধুমাত্র কাজল দিয়ে এই আই মেকআপটাকে আমি কমপ্লিট করেছি। আর সামনেই যেহেতু আছে পুজো, তো পুজোর পঞ্চমীতে ডে অথবা নাইটে এই মেকআপ লুকটা করে ইজিলি আপনারা বেরোতে পারেন যে কোনো কুর্তা বা সালোয়ারের সঙ্গে। আর তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক কীভাবে আমি এই লুকটাকে কমপ্লিট করলাম। তো মেকআপের শুরুতেই আমি এখানে ডাবল গুলাবাড়ির গোলাপ জলটাকে ইউজ করছি। আর এটা আমার ফেসে অ্যাজ এ টোনার আমি অ্যাপ্লাই করে নিলাম। তো এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি পন্ডসের লাইট ময়শ্চারাইজার আমি এখানে ইউজ করে নিচ্ছি। আর এটা আমার ফেসকে হাইড্রেট করবে। তো ময়শ্চারাইজারটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপর আমি এনওয়াইবের মেকআপ প্রাইমার ইউজ করছি। আর মেকআপ প্রাইমারটা আমাদের ফেসের পোর্সকে ক্লোজ করতে সাহায্য করে, ফেসে একটা স্মুথ সারফেস তৈরি করে, যেটা আমাদের ফেসে মেকআপকে ভালোভাবে ব্লেন্ড করতে সাহায্য করবে। তো নেক্সট আমি ইউজ করছি ম্যাকের আমি এই ফাউন্ডেশনটা। আর আমি ম্যাকের দুটো ফাউন্ডেশন এখানে ইউজ করছি, একটা হচ্ছে NC15 আর একটা হচ্ছে NC25। এই দুটো শেডকে আমি মিক্স করে নিয়েছি, নিয়ে আমি আমার ফেসে অ্যাজ এ বেস আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা একদমই আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি ডিফারেন্স আসেনি, কিন্তু খুব সুন্দর একটা কভারেজ দিয়ে দিয়েছে। নেক্সট আমি ক্রাইলনের এই লুজ পাউডারটাকে ইউজ করে নিচ্ছি। আর এটা আমার আন্ডার আইতে একটু বেশি পরিমাণে লাগিয়েছি, তারপর ফুল ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি সুগারের কন্ট্রোর ডি ফোর্স মিনি ব্রোঞ্জারটা নিয়েছি আর ফেসে একটু কন্ট্রোরিং এফেক্ট দিতে। তো কন্ট্রোরিংয়ের জন্য কন্ট্রোরিং যেটা করে আমাদের ফেসকে একটা সুন্দর শেপে নিয়ে চলে আসে। তো কন্ট্রোল করে নেওয়ার পর আমি মেবলিনের মাস্টার ব্লাশ এই ব্লাশার প্যালেটটা নিয়ে নিয়েছি, যেটাতে 3টে কালারের ব্লাশ আছে আর একটা হাইলাইটার আছে। তো আমি পিচ কালার ব্লাশটাকে নিয়েছি, যেটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। ডেতে করলেও এই কালারটা খুব সুন্দরভাবে যাবে। নেক্সট আমি সুইচ বিউটির এই আইব্রো প্যালেটটাকে ইউজ করছি। আর এটার থেকে আমি ব্ল্যাক কালার শেডটাই নিয়ে নিয়েছি আর খুবই হালকাভাবে আমি ইউজ করে নিয়েছি, যেহেতু আমার আইব্রোজ খুবই কম, তো সেই জন্য ব্ল্যাক কালারটাকে আমি ইউজ করে নিয়েছি। আর ওটা দিয়ে আমার আইব্রোজটাকে ফিল করে নেওয়ার পর তারপর আমি কাজল নিয়ে নিয়েছি। কাজলটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে। আর কাজলটা ইউজ করতে করতে না আমার ওই ব্র্যান্ডটাই উঠে গেছে, তো 2-3 রকমের মিক্স হয়ে আছে, তো সেই জন্য আমি বলতেই পারলাম না যে আমি কোন ব্র্যান্ডেরটা এখন ইউজ করছি। তো যাই হোক, আমি ওয়াটার লাইনে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর যে আইব্রো প্যালেটটা ছিল, তো সেই আইব্রো পমেটটা থেকে আমি ব্ল্যাক কালার আর আইব্রো পমেটটা নিয়েছি, নিয়ে তারপর সেটা আমি কাজলের উপরে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে করে কি হবে, আমাদের কাজলটা একদম লক হয়ে যাবে, এটা আর কোনো রকমভাবে ফেলিয়ে যাবে না। সারা দিন এভাবে আপনার যেখানকার কাজল সেখানেই একদম থেকে যাবে। নেক্সট আমি ইউজ করে নিচ্ছি আমি মেবলিনের এই মাস্কারাটা। আর 1 থেকে 2 কোট আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু ফলস ল্যাশেস ইউজ করব না, তো সেহেতু মাস্কারাটা লাগলে ফেসটা খুব ভালো লাগবে, মানে চোখটা দেখতে সুন্দর লাগবে। আর তারপর আমি ওই যে মেবলিনের যে ব্লাশার প্যালেটটা ছিল ওটার মধ্যে থেকেই যে হাইলাইটারটা আছে খুব অল্প পরিমাণে নিয়ে আমি ইউজ করছি। অল্প পরিমাণে নিলে এটা আপনি ডে নাইট দুটোতেই ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর হালকা একটা মেকআপ লুক দেবে, যেটা একদম নো মেকআপ লুকের মতোই দেখাবে। কেউ দেখে সহজে বুঝতেই পারবেন না যে আপনারা কতটা মেকআপ করেছেন, অথচ একটা ফ্লোলেস স্কিন দেখাবে আপনার। তো যাই হোক, আমার ফেসে আমি কমপ্লিট করে নিয়েছি মেকআপ আর লিপস্টিকও লাগিয়ে ফেলেছি। লিপস্টিকটা আমি বেলা ভিস্টার বুলেট লিপস্টিক নিয়েছি আর এটা নিউড কালারের উপরে নিয়েছিলাম।
তো যদি কিনা রাতের মেকআপ হয় তাহলে একটু ডার্ক কালার লিপস্টিক ইউজ করতেই পারেন। তো যেহেতু ডে মেকআপ, তো সেই জন্য আমি একটু লাইট লিপস্টিক ইউজ করলাম। তো তারপর একটা টিপ লাগিয়ে ফেললাম, আর এখানে আমি আমার ড্রেসটাকেও পরে ফেলেছি। তো আমি এখানে একটা কুর্তা সেটই পরেছি। তো এই যে আমি একটা কানের পরে নিয়েছি, আর কানেরটা একটু হেভি টাইপের পরেছি, যেহেতু মেকআপ লুকটা খুবই হালকা করেছি। তো বলুন এই লুকটা কেমন হয়েছে, আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আপনি চাইলে আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ারও করে দিতে পারেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে।